অবু ঘরে দিকে মেলাখানিক পটল পড়ে রইছে। পটলের একখানা রেসিপি কও দেখি, খাইয়া একটু পরানের স্বাদ মেটাই। পুরো সিজন চলে যাইছে, এখনো কিনা পটল দিয়ে কোনো কিছুই খাওয়া হলো না। যাই হোক, বুর কথা শুনা 4 পিস মাছ বের করলাম ফ্রিজ থেকে। মাছটারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর গায়ে হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া লাগালাম যাতে কালারটা সুন্দর আসে, ভাজলে পরে দেখাবে সুন্দর। এই মরিচের গুঁড়া কিনে আমি কিন্তু মেলা দিয়েছি, যেমন লাল তেমন জাল, দেখতেও সুন্দর, খাইতেও তৃপ্তি মিটে। প্যানটারে ভালোভাবে ধুইয়া চুলার উপর বসিয়ে খানিকটা তেল গরম করে নিলাম। প্যান আবার ভালোভাবে গরম না হলে মাছগুলো যায় নিচে লাইগে। আজকে যেহেতু পটল দিয়ে জমজমাট একটা রেসিপি বানাই খাবো, সেহেতু কোনোভাবে লাইগে যেতেই দিব না। খুঁচে খুঁচে সবগুলো একদম মাছ ভালোভাবে তুলবো। যাই হোক, এখানে মাছের এক পাট ভাজা হয়ে গেছে, তো সবগুলো তুলতেছি। এখানের মধ্যে একটা মাছ শুরু করছে টেরামি, কি এক কপ, কোনোভাবেই উঠে না। আমি ওর খুন্তি নিয়ে খাই, একদম গুতা মেরে দিব ভেঙ্গা। দেখলাম শেষ পেশ উঠে গেল। তো এখানে আমি পটল আর আলু নিছি, যেহেতু রেসিপি করতে হবে। পটল আর আলুগুলো ধুইয়া ওই যে মাছ মাখাইছিলাম সে বাটিতেই আমি আবার মাখাইতেছি। কোনোভাবে কোনো কিছু নষ্ট করা যাবে না, বাজারের জিনিসের যে দাম সব কিছুই খাইতে হবে, ফেলানো কোনোভাবে যাবে না। ওইদিকে দেখলাম মাছের এপারটা ভালোভাবে ভাজে গেছে, তো সব মাছ তুলে ফেলতেছি। এখন ভাবতেছি আলু আর পটলগুলো একটু ভাজা নিই, না হলে আবার টেস্টি টেস্টি লাগবে না। এই দিলাম তেলের উপর, তাদেরকে সাপাত করেছে আর একটু নাড়িয়ে চাড়াই নিয়ে এদেরকে একটু গায়ে হলুদ মরিচ আর একটু তেল লাগাইনি। এই যে ভাজা মোটামুটি হয়ে গেছে, একটু তুলে ফেলে, বেশি তেল খেয়ে ফেলছে এরা। যেহেতু এই সিজনের প্রথমবার পটল দিয়ে একখান রেসিপি করতেছি, একটু মাখো মাখো ব্যাপার না আসলে ভালো লাগে, তাই তো পরিমাণ মতো মশলাগুলো নিয়ে ব্লেন্ড করে নিলাম। আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে ওই বাটা মশলাগুলো সুন্দর করে ছেড়ে দিলাম, একটু চাপাত চাপাত করে ভেজে নিব। আর এই মশলাগুলো যত আপনি ভাজবেন, যত কষাবেন, ততই স্বাদ বের হবে। আপনাদের তো আগেই বলেছি কিছুই নষ্ট করা যাবে না। এই যে ব্লেন্ডারের পটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, যাতে নিচে আবার লেগে না যায়। এবার পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যা যা আপনি দিবেন সব কিছু দিবেন। শেষে আবার একটু লবণ দিয়ে দিবেন, নাহলে কিন্তু সব কিছুই গেল। লবণ টবণ দিয়ে ওই পটের আরেকটু পানি দিয়ে সাথে 2টা তেজপাতা দিয়ে একটুবার নাড়াচাড়া করে নিলাম। মশলার কালারটা কিন্তু ভারী ফান এসছে। যে হয়ে গিয়ে মশলার মধ্যে পটল আর আলুগুলো দিয়ে একটু মাখো মাখো একটা সম্পর্ক তৈরি করে নেব। তাদেরকে যত মশলা খাওয়াবেন তারা তত বেশি আপনাকে স্বাদ দিবে। যাই হোক, তাদেরকে অনেকক্ষণ মাখো মাখো মাখলাম, এবারগুলো ভালোভাবে একটু পানি দিয়ে দিলাম। পটল আর আলুকে যেহেতু ভাজতে ভাজতে আদা সিদ্ধ করে নিয়েছে, সেজন্য বেশি আর সময় নেই। 10 মিনিটের মধ্যে মাছগুলোকে উপর দিয়ে ছেড়ে দিলাম। পটলের রেসিপি খাবো, সাথে একটু মাছের স্বাদ নেবো না, কখনো হয়? তো মাছগুলোর উপর দিয়ে সুন্দর করে ছেড়ে দিলাম। মাছের তো একটা ফ্লেভার বাড়িতে হবে পটলের সাথে, তখন না জামে ক্ষীর হবে। আর একটু ফ্লেভার বাড়ার জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। আবার একটু ভয়ে ভয়ে আসি, পাশের আন্টি না জানি শুইতে শুইতে চলে আসে ঘরের মধ্যে। এই যে পটলের রেসিপি এককালে মাখা মাখা ভাবে রেডি করে ফেলছি, দেখতে কি আমি লাগতেছে তাই না? থাক আর লোভ দিয়ে না, বাসায় একটু ট্রাই করে খান পটলের রেসিপিটা। কাটায় কাটায় 1টা বাজে গেছে না, খিদাও পেয়েছে বেশ। এই যে ভেন্ডিটাও আমি শেষে করেছিলাম, 4-5টার মতো পড়া ছিল, ভাবলাম এটা ভাজি করে খাই। যাই হোক, এখন মাছের ঝোলে একটু রিভিউ দিতে আসে আপনাদের। মাছের ঝোলটা দেখছেন কি ফাইন লাগছে। এবার একটু পটল দিয়ে খাই, যেহেতু পটলের রেসিপি। পটল দিয়ে একটু 2 নালা শান্তি বই রাখাই, তারপর না হয় মাছ দিয়ে খাবো। আমার তো কি ভীষণ ভালো লেগেছে পটল আর মাছের মাখামাখো এই ঝোলটা। এটা দিয়ে একটু শান্তি বইরা এই ভাত খাইতেছি। হয়েছে আর তাকায় থাকতে হবে না। যান এবার বাসায় বসে পটল আর মাছ দিয়ে এই রেসিপিটা করে রাখান, দেখবেন খেতে শান্তি লাগবে বেশ।